প্রতিবেশী দেশ ভারত। বিগত সরকারের আমলে সম্পর্ক ভালো থাকলেও শেখ হাসিনা পতনের পর পাল্টে গেছে দৃশ্যপট। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ভারতের সম্পর্ক অবনতি হচ্ছে প্রায় 60% কাছাকাছি। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অল্টারনেটিভস বাংলাদেশের চীনের সঙ্গে জাতীয় ভাবমূর্তি শীর্ষক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয় ঢাকার সঙ্গে বৈদেশিক সম্পর্কে বেইজিং এগিয়ে, অন্যদিকে তলানিতে ঠেকেছে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক। গত বছরের অক্টোবর-নভেম্বর এই 2 মাসে সারা দেশে 5,335 জন মানুষের উপর জরিপ চালায় সংস্থাটি, যেখানে দেখা যায় 75%-এর বেশি মানুষ বেইজিংয়ের সঙ্গে সম্পর্ককে ইতিবাচকভাবে দেখছেন, আর দিল্লির সঙ্গে সম্পর্ককে ইতিবাচকভাবে দেখছেন মাত্র 11%-এর বেশি মানুষ। জাপানের ক্ষেত্রেও মানুষের ইতিবাচক মনোভাব চীনের কাছাকাছি, প্রায় 75%। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ইতিবাচক হিসেবে দেখছেন প্রায় 59% অংশগ্রহণকারী। জরিপে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়েছিল, প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের বিকাশমান সম্পর্কে আপনি কিভাবে মূল্যায়ন করেন, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে। জরিপের ওই প্রশ্নের উত্তরে 7টি দেশ ও সংস্থাকে আলাদা করে উত্তর দেওয়ার বিকল্প ছিল: ইতিবাচক, মিশ্র, জানি না এবং নেতিবাচক। চীনের ক্ষেত্রে 75.26% উত্তরদাতা ইতিবাচক বলেছেন, যা ভারতের ক্ষেত্রে 11.16%, জাপানের ক্ষেত্রে 74.96%, পাকিস্তানের ক্ষেত্রে 58.93% এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে 56.22%। নেতিবাচক বিকল্পে ভারতের ক্ষেত্রে 58.39% অংশগ্রহণকারী উত্তর দিয়েছেন, চীনের ক্ষেত্রে 2.09%, জাপানের ক্ষেত্রে 3.52%, পাকিস্তানের ক্ষেত্রে 8.54% এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে 7.58%। জরিপে আরেকটি প্রশ্ন ছিল, চীনের সঙ্গে বাংলাদেশের বিকাশমান দ্বিপাক্ষিক সম্পর্ক আপনি কিভাবে মূল্যায়ন করছেন, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে। এ প্রশ্নে 61% উত্তরদাতা ইতিবাচক আর 4% নেতিবাচক বলেছেন। ভালো কিংবা মন্দ কোনোটাই নয় এমন উত্তর দিয়েছেন 26% উত্তরদাতা, আর 9% দিয়েছেন জানি না। তবে কি কারণে ভারতের সাথে সম্পর্ক অবনতি হয়েছে সে বিষয়ে ব্যাখ্যা করেনি সংস্থাটি। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে ভারতের প্রভাব বিস্তার, সীমান্ত নিরীহ বাংলাদেশিকে গুলি করে হত্যা, বর্ষা মৌসুমে উজানের পানি ছেড়ে দিয়ে হঠাৎ বন্যা সৃষ্টি করা, এসব কারণেই ভারতের প্রতি নেতিবাচক মনোভাব বাংলাদেশের। আইমুল হক খান, সময়ের আলো।